আসসালামু আলাইকুম দর্শক, আমি এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আপনাদের কাছে তুলতে চাই। এই বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশে আগামী নির্বাচন বলেন, কোনোটাই কি বাংলাদেশের কারো হাতে আছে? বা বাংলাদেশের সরকার বলেন, এখন রাজনৈতিক দল যে কয়টা বলছেন, ইভেন দেশের বাইরেও যে রাজনৈতিক দলই আছে, তা তো সবাই একরকম মনে হচ্ছে এক একজন খেলার পুতুল হয়ে গেছেন। মানে বাংলাদেশের আম জনতা যা চায় এইটা কি তাদের বিবেচ্য, নাকি সীমানার ওপারের শক্তিশালী অংশগুলো কি চায় সেটা তাদের বিবেচ্য? বাংলাদেশের একেবারে সাধারণ মানুষকেও যদি জিজ্ঞেস করেন, সাধারণ মানুষরা এখন বুঝে গেছে। 80-র দশক 90-র দশকে যেটা কম বুঝতো, 80-র দশক 90-র দশকে বা 2000 সাল পরবর্তী সময় মনে করতো যে ইন্ডিয়া একটা ফ্যাক্টর, আমেরিকা একটা ফ্যাক্টর, আমেরিকা ইন্ডিয়া অনেক কিছু করতে পারে। কিন্তু এখন এসে বিশ্বমূল্যের মধ্যে দৌড়াদৌড়িতে যে বেশি বাংলাদেশে মাথা কিনতে পারবে, যে বাংলাদেশে সবচেয়ে বেশি বড় দালাল তৈরি করতে পারবে, রাজনৈতিক দালাল তৈরি করতে পারবে, সেটা তৈরি করে যে তাদের টক্করে জিতবে, তার ব্লেসিং করা রাজনৈতিক অংশ বাংলাদেশ শাসন করবে, এইটা বাংলাদেশের অনেক সাধারণ মানুষ এখন বোঝে না। আমি আর একটু খোলাখুলি বলি, এই দেশ নিয়ে বাংলাদেশ এখন একটা ব্যাটল ফিল্ড। এটা পৃথিবীর আর খুব কম দেশ আছে যে এরকম ছোট্ট ভৌগোলিক সীমানার দেশ নিয়ে বিশ্ব মোড়লরা এইভাবে মাথা ঘামায়। বাংলাদেশ নিয়ে কে মাথা ঘামাচ্ছে না বলেন? জাতিসংঘে 5টা ভেটোকারী দেশ, আচ্ছা, তার মধ্যে থেকে আপনার আমেরিকা, ইন্ডিয়া, চায়না, তারপরে এদিক দিয়ে পাকিস্তান আছে, তুরস্ক আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, কাতার, এদিক দিয়ে আপনার ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি, জাপান, হ্যাঁ, প্রত্যেক মানে আমাদের এই তারপরে পূর্ব এশিয়ার দেশগুলো, তারাও অনেকেই এখন আগ্রহী এই বাংলাদেশের নির্বাচন কে দেশ চালাবে সে শোয়ের উপরে। ইন্ডিয়ার একটা প্রভাব দীর্ঘদিন থাকার পরেও এখনো যে প্রভাব নাই বা এখন তাকে ঝেড়ে ফেলে দিবে সেটা তো অবস্থা নেই। যদি বলেন যে বিএনপি, যদি বলেন জামাত ইসলামের কথা তো উঠেই, যে জামাত বা বিএনপির দিকে কি ইন্ডিয়া এবার একটু নমনীয় কিনা, তারা কি আগের মতন খেপ্পা না, তারা কি এখন বাংলাদেশে এই দুই দল থেকে এক দলকে পছন্দ করবে কিনা, এলাপ তো হয়। আর আওয়ামী লীগের কথা তো বাদই দিলাম, আওয়ামী লীগও ইন্ডিয়ায় বসে থেকে তাকে রাজনীতি করতে হচ্ছে। ফলে ইন্ডিয়ার ফেভার নিয়ে বাংলাদেশের রাজনীতির সঙ্গে মানুষের সঙ্গে কাজ করাটা, এটা তার এখন নিয়তি বলেন বা বাস্তবতা বলেন, সেই অবস্থার দিকেই তো গেছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমি ভোট দিলাম কি দিলাম না, আপনি ভোট দিলেন কি দিলেন না, এইটা মেজরিটি হবে কিনা, একেবারে ফিল্ড লেভেল থেকে চিন্তা করেন তো। বাংলাদেশে ধরেন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে, এই নির্বাচনে বাংলাদেশের কেন্দ্রগুলোতে আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন যে 18, 24 বা 14তে যে নির্বাচন হয়েছে, 14তে তো ভিন্ন টাইপের একটা, তারপরেও 14তে যেসব জায়গায় নির্বাচন হয়েছে সেই সব জায়গায় তখন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মানুষজন, আওয়ামী লীগের প্রভাবশালী যারা সেসব এলাকা নিয়ন্ত্রণ করে, তাদের কিন্তু স্টেপ মানে তখন সেই সময় যে বলে দেওয়া হয়েছে, ধরো তোমার টিকিট দিলাম, এই টিকিটে কিন্তু তোমাকে মানে প্রতিযোগিতাটা হয়তো নৌকা প্রতীক পাওয়া নিয়ে, যে প্রতীক পাইলাম মানে পাশ করে গেলাম। তো দলের হাইকমান্ড বলতো প্রতীক তো পাওয়া গেছো, কিন্তু পাশ কেমনে করে আসবো আমি কিন্তু জানি না, আমি কিন্তু তোমার আর কোনো হেল্প করতে পারবো না। ফলে এই প্রার্থী কি করতো, তার যত মাসেলম্যান আছে তার পয়সা করি ভাই বসে থাকেন। এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে, আপনারা বিশ্বাস করেন আর না করেন। মসজিদে ঘোষণা দিয়ে বলা হয়েছে ভোট কেন্দ্রের দরকার নাই, ক্ষেত খামারে আপনারা যারা কাজ করেন ক্ষেত খামারে যান, আপনাদের কষ্ট করে আসা লাগবে না, আপনাদের ভোটটা দিয়ে দিচ্ছি। আগামী নির্বাচন যে এই কিসিমের হচ্ছে না, আগামী নির্বাচনে এখনই তো প্রার্থী যারা মাঠে গেছে জিজ্ঞেস করে দেখেন তো তারা দলীয় সিগন্যাল কি পাচ্ছে, বলেই দিচ্ছে তোমার মার্কা দিয়ে দিছি, মার্কা কেমনে জিতে আনবা তোমার দায়িত্ব, আমরা কিন্তু আর কিছু শুনতে চাই না। তোমার না এত পয়সা আছে, তোমার না এত এত লোকজন আছে, তোমার না এত শক্তি আছে। তো এই যখন অবস্থা, তখন তাদেরকে বৈধতা দেওয়ার জন্য তো বিশ্বমোড়লরা বসে আছে। ধুর, তোমার পাবলিকের ভোট কি দরকার, তুমি একটা সিস্টেমের মধ্যে গেছো, পাশ হয়ে আসো। এই জন্য আমি প্রশ্ন তুলেছি, বাংলাদেশের নির্বাচন কি আসলে বাংলাদেশের জনগণের হাতে? আর আরেকটা ছোট্ট প্রশ্ন করে আজকের এই ছোট আলোচনাটা শেষ করি। সেই প্রশ্নটা খুব ছোট প্রশ্ন, আমাদেরকে একটু উত্তর দিবেন, আমরা কমেন্টে আপনাদের উত্তর জানতে চাই, অথবা আমাদের চ্যানেল যারা এখনো লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, করবেন। সেই প্রশ্নটা হলো, আপনার গ্রামে গঞ্জে মাঠে বাংলাদেশের যে যেখানেই থাকেন না কেন, অথবা দেশের বাইরে যারা প্রবাসীরা আছেন, তারা কোন আলাপটা বেশি শোনেন?
একটা ভোট ভোট হচ্ছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন, বিশাল আয়োজন, সারা দেশে একটা রমরমা, পাড়ায় মহল্লায় গায়ে চায়ের স্টলে ইলেকশনের তফসিল লাগে। তফসিলের 3 মাস আগে থেকে এই রমরমাট জমজমাট শুরু হয় না? বাংলাদেশের কয়টা নির্বাচনী আসনে, বাংলাদেশের কয়টা পাড়া মহল্লা উপজেলা সদরে এই নির্বাচন হবে হবে, এই যে নির্বাচন হয়ে যাচ্ছে এরকম ব্যাপার? নাকি নির্বাচন মনে হয় হবে না, তফসিল হোক না হোক, যাই হোক, প্রচার প্রচারণা হোক, নির্বাচন মনে হয় হবে না, শেষ পর্যন্ত মনে হয় নির্বাচনটা হবে না? কোন ধারণাটা মানুষের বেশি? নির্বাচন হবে এই ধারণা বেশি, নাকি মানুষের মধ্যে বোধহয় নির্বাচনটা হবে না সেই ধারণাটা বেশি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।